হাজার মিথ্যা বলেও কোনো একটি সত্যিকে আটকানো যায় না, কারণ সত্যতার এতটাই জোর থাকে যে এক না একদিন সেটি ঠিক বেরিয়ে যাবেই। তাই মিথ্যের আশ্রয় নিয়ে সত্যকে চাপা দেওয়াটি নেহাতি বোকামি। নমস্কার, আমি পূবালী ঘোষ শাস্ত্রী। আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। দু 2026-এর ষষ্ঠ মাস জুন মাস আসতেই চলল। আর আমার সকল প্রিয় মিথুন রাশি দর্শক বন্ধু, আপনারা এই মাসে কেমন থাকবেন? সবার আগে আমরা জানবো আপনাদের শরীর এবং স্বাস্থ্যের কথা। দেখুন, শরীর এবং স্বাস্থ্য আপনাদের খুব একটা যে খারাপ থাকবে তা নয়, তবে হ্যাঁ, কিছু সমস্যা, বিশেষ করে আপনাদের দাঁতের কিছু সমস্যা, মুখমণ্ডল নিয়ে কিছু সমস্যা, স্কিনে কিছু রকম প্রবলেম আপনাদের কিন্তু দেখা যেতে পারে। তাছাড়া যাদের জয়েন্টে কোনো পেন বা হাড়ে কোনো লাগার ব্যথা থাকলে সেটি কিন্তু বাড়তে পারে। তবে হ্যাঁ, এই সমস্যাগুলি আপনাদের আগের মাসে যত দূর ছিল তা কিন্তু অনেকখানি কমবে। বিশেষ করে জুন মাসের 22 তারিখ আস্তে আস্তে অনেকখানি তো অবশ্যই কমে যাবে। ইমিউনিটি আগের তুলনায় অনেকখানি কিন্তু স্ট্রং হবে। তাই বিশেষ চিন্তা করবার মতন এই মাসে কিন্তু সেরকম কিছু দেখা যাচ্ছে না। যারা মিথুন রাশির শিক্ষার্থী রয়েছেন, পড়াশোনা নিয়ে আপনাদের চিন্তা ভাবনা কিন্তু এবার পাল্টাবে। আর আপনারা অনেক কিছু করতে চাইবেন, অনেক চিন্তা ভাবনা থাকবে আপনাদের মধ্যে। আর এই যে চিন্তাগুলিকে বাস্তবায়িত করবার জন্য কোনো না কোনো ব্যক্তিকে আপনারা ঠিক পাশে পাবেন। তারা কিছু অ্যাডভাইস দেবে, সেই অ্যাডভাইস অনুযায়ী আপনাদের কিন্তু কাজ করে ভালোই হবে। কোনো নতুন কোচিং সেন্টারে আপনারা জয়েন করতে পারেন, কোনো নতুন শিক্ষা আপনারা কিন্তু নিতেই পারেন। পড়াশোনা নিয়ে কোনো চিন্তা আপনাদের কিন্তু থাকতে দেখা যাচ্ছে না, বরঞ্চ আপনারা নিজেদের পড়াশোনার বিষয় নিয়ে যথেষ্ট এক্সাইটমেন্ট আপনাদের মধ্যে কিন্তু থাকবে। যারা মিথুন রাশি প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন, দেখুন, প্রেম সম্পর্কে যদি কোনো ভুল বোঝাবুঝি বিগত সময় হয়ে থাকে সেটি কিন্তু এবার কাটবে। আপনার লাভ পার্টনার যে রয়েছে অনেকখানি আগের তুলনায় আপনাদেরকে কিন্তু বুঝবে। আপনার লাভ পার্টনারকে নিয়ে আপনারা কিন্তু এই মাসটি বেশ ভালো কাটাবেন। আবার প্রেম সম্পর্কের ব্যাপারটিকে আপনারা গৃহে বলতে পারেন এবং বিবাহের কথা পর্যন্ত প্রেমের বিষয়টিকে নিয়ে আপনারা কিন্তু বলতেই পারেন। তবে 10 জুনের আগে আগে আপনাদেরকে একটুখানি কিন্তু নিজেদের কথাবার্তার উপরে একটুখানি নিয়ন্ত্রণ রাখতে হবে। তবে হ্যাঁ, আপনাদের এই কথাই আবার আপনাদের দিকে অন্যদেরকে সহজেই আকর্ষিত কিন্তু করবে। মিথুন রাশির যারা বিবাহিত ব্যক্তি রয়েছেন, এই মাস বিবাহিত জীবনের পক্ষে কিন্তু বেশ ভালো। দেখুন, আপনার যে লাইফ পার্টনার রয়েছে সে কিন্তু সমস্ত কাজে আপনাকে সাহায্য করবে। আপনারা কিন্তু একসাথে বসে কোনো প্ল্যানিং করবেন এবং সেই প্ল্যানিং অনুযায়ী আপনারা কিন্তু এক্সিকিউট কিন্তু করতে পারবেন। আধ্যাত্মিক বা কোনো ধার্মিক প্লেসে আপনারা কিন্তু ঘুরতে পারেন, আবার যে কোনো জায়গায় আপনারা কিন্তু ভ্রমণ করতে যেতেই পারেন। যে প্ল্যানিংটি আপনারা করবেন সেই প্ল্যানিং অনুযায়ী কাজ করুন, সেই কাজে অবশ্যই আপনার কিন্তু সাকসেস হবেন। আর আপনার যে লাইফ পার্টনার রয়েছে সে কিন্তু আপনার প্রতি যথেষ্ট দায়িত্ববান থাকবে, সে কিন্তু যথেষ্ট আপনাকে কেয়ার করবে। উন্নতি সে তার লাইফে করবে, খুব ভালো মানুষ হিসাবে সে কিন্তু পরিচিত হবে। আপনাদের ফ্যামিলি প্ল্যানিং আপনারা কিন্তু অবশ্যই করতে পারেন এবং বৈবাহিক জীবন বলুন এবং ফ্যামিলি লাইফ বলুন, সমস্ত কিছু আপনাদের কিন্তু খুব সুন্দর এবং খুব স্মুথ ভাবে চলবে। এই মাসে আপনারা ঠিক যেরকম ভাবে নিজেদের লাইফটিকে গঠন করার চিন্তা করবেন ঠিক সেইভাবেই আপনারা কিন্তু পাবেন। যে কাজ আপনার হাতে ধরবেন সেই কাজই কিন্তু হবে, কিন্তু আপনাদেরকে ধৈর্য রাখতে হবে, কারণ কাজ তো হবে কিন্তু একটু ডিলে হবে। আপনারা ইনভেস্টমেন্ট চাইলে করতেই পারেন। যারা মাঙ্গলিক কোনো অনুষ্ঠান, গৃহে কোনো শুভ অনুষ্ঠান করতে চান, অবশ্যই আপনারা কিন্তু সমস্ত কিছু করতে পারেন। ভাগ্য আপনাদের সাথ দেবে, কিন্তু একটু ধৈর্য আপনাদেরকে রাখতে হবে। একটুখানি দেরি সমস্ত কিছুতেই আপনারা কিন্তু পাবেন। আপনাদের মধ্যে দায়িত্ব বোধ কিন্তু বাড়বে, যথেষ্ট ম্যাচিউরড আপনারা কিন্তু হবেন। প্র্যাকটিক্যাল জ্ঞান আপনাদের মধ্যে কিন্তু খুব ভালো মতন ডেভেলপ করবেন এবং আপনাদের
মধ্যে বুদ্ধির দীপ্ততা প্রচন্ড বাড়বে। যে কোনো কাজকে কোনটি ঠিক কোনটি ভুল তার বিবেচনা আপনাদের মধ্যে কিন্তু খুব ভালো হতে দেখা যাবে। আবার সম্ভাবনা থাকবে এই মাসে প্রমোশন কিন্তু আপনাদের হতে পারে। আপনারা জানেন কোন কাজকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে হবে এবং আপনাদের মধ্যে আপনাদের কাজ করার ধরন এবং আপনাদের কথাবার্তার মধ্যে এতটাই মানুষ আকর্ষিত হবে যে সহজেই আপনাদের কিন্তু যে কোনো কাজকে আপনারা কিন্তু ঠিকঠাক ভাবে নিয়ে যেতে পারবেন। যে কোনো কাজে সহজে অ্যাচিভমেন্ট কিন্তু করবেন। তবে হ্যাঁ, শুরুর দিকে আপনাদেরকে বেশ বাধা পেতে দেখা যাবে, তবে কথার জাদু আপনাদের কিন্তু থাকবে। যাদের জব নেই তারা কিন্তু এই মাসের ঠিক শেষ আস্তে আস্তে জব পেতে আপনাদের কিন্তু দেখা যাচ্ছে। এই মাসটি কেরিয়ারের জন্য তো ভালো, এমনকি আপনারা কেরিয়ারের জন্য যদি কোনো পরিবর্তন আনতে চান, কোনো বড় সিদ্ধান্ত নিতে চান, অবশ্যই সেটি নিতে পারেন এবং কেরিয়ারের জন্য সেটি কিন্তু সফলতম সিদ্ধান্ত হবে। আপনারা যে কোনো কিছু প্ল্যানিং করতেই পারেন এবং প্ল্যানিং অনুযায়ী চিন্তা ভাবনা করুন, কাজ করুন, এগিয়ে যান, সেক্ষেত্রে অসফল আপনারা কিন্তু হবেন না। দেখুন, যারা ব্যবসায়ী রয়েছেন, ব্যবসা তো আপনাদের খুব ভালো চলবে, দারুণ ব্যবসা চলবে এবং প্রচুর লাভ আপনারা পাবেন। যে ব্যবসার সাথে আপনারা যুক্ত হয়ে রয়েছেন সেখান থেকে মাল্টিপল ব্যবসায় কি করে যেতে হয় এর প্ল্যানিং, এর বোধ আপনাদের মধ্যে কিন্তু দারুণ থাকবে এবং ব্যবসা যেগুলি শুরু করেছেন বা করবেন সেই ব্যবসাগুলি কিন্তু ভালো মতন গ্রোথ আপনাদের হতে দেখা যাবে। তাই আপনাদের ব্যবসা নিয়ে বা আর্থিক কোনো বিষয় নিয়ে ভয় পাবার কোনো চিন্তা করবার কিন্তু কিচ্ছু নেই। এই মাস আর্থিক দিকে যথেষ্ট সফলতা আপনাদেরকে এনে দেবে। মিথুন রাশির প্রত্যেকটি ব্যক্তি এই মাসে আপনারা যতটা পারবেন নিজের হাতে গোমাতার সেবা আপনারা করুন। তাকে প্রত্যেকটি দিন আপনারা বা পারলে বুধবার এবং শুক্রবার দিন আপনারা অবশ্যই কিছু তাকে আপনারা খাওয়ান, কোনো চারা ঘাস আপনারা তাকে খাওয়ান বা একটি রুটি আপনারা তাকে কিন্তু অবশ্যই খাওয়ান। আর প্রত্যেকেই আপনারা হনুমান চালিসা রোজ পাঠ করে যান, অবশ্যই এর বেনিফিট আপনারা আপনাদের জীবনে খুব ভালো মতন দেখতে পারবেন। নমস্কার।